বাংলাদেশ চেম্বার অফ ইন্ডাস্ট্রিজ এসএমই নিয়ে আমরা অনেক কাজ করি। আমাদের প্রেসিডেন্ট সম্প্রতি একটা সমীক্ষা শেষ করেছে বাংলাদেশ চেম্বার অফ ইন্ডাস্ট্রিজের পক্ষ থেকে, জনাব পারভেজ আলম চৌধুরী। আশা করছি যে এটা একটা অনেক বড় কাজ দেবে আমাদের সরকারের কাছে নীতি নির্ধারণীতে। সেখানে আমরা কিছু অসঙ্গতির কথা তুলে ধরেছি। আমরা যে ডেটাগুলি পেয়েছি সেই ডেটাগুলি থেকে দেখা যাচ্ছে যে আসলে আমরা তাদেরকে তাদের এই সংজ্ঞা বদলানোর সময় এসছে। ইনফ্যাক্ট এসএমআই না বলে ওই যে লিমিটগুলি উনি বলেছেন 15 কোটি 30 কোটি, বা ওইখানে আরেকটা কথা আছে 15 কোটি অথবা জনসংখ্যা, মানে কতজন কাজ করে, এটাও একটা ক্রাইটেরিয়া রয়েছে আর কি। তো এই ক্রাইটেরিয়াগুলি এখন হয়তো শিল্প মন্ত্রণালয় শিল্পনীতি যতক্ষণ পর্যন্ত চেঞ্জ না হয় ততক্ষণ করতে পারে না। আমরা আশা করছি যে আগামী শিল্পনীতিতে এই চেঞ্জ সহ বিষয়গুলি সেখানে উপস্থাপিত হবে, যেখান থেকে যে চেঞ্জগুলি যেগুলি নাকি সাংঘাতিক মানে প্রয়োজনীয় চেঞ্জ সেগুলি করতে হবে। না হলে হবে কি এই কনফ্লিক্টগুলি কন্টিনিউয়াসলি চলবে। আর আপনি যেটা বললেন যে তাতে কি আপনাদের লোন পেতে অসুবিধা হয় কি সুবিধা হয়, ইনফ্যাক্ট আসলে বাংলাদেশে এসএমইদের বিশেষ করে ক্ষুদ্র প্রতিষ্ঠান যাদের, স্মল প্রতিষ্ঠান যাদের, তাদের জন্য অনেক নীতিমালা রয়েছে। এটা ঠিক, অনেক নীতিমালা প্রত্যেকটা সরকারই করেছে, কিন্তু এদের ভাগ্যে কিন্তু কখনো বিড়ালের শিকার ছিল না। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট করতে পারে না। আমাদের বাংলাদেশে অলরেডি একটা আছে যে 25 লাখ টাকা পর্যন্ত উইদাউট জামানত একজন ক্ষুদ্র উদ্যোক্তা এটা পেতে পারে, তার কোলাটেরাল সিকিউরিটি লাগবে না। কিন্তু আপনি 50 জনের একটা ডেটা নেন, আপনি তাদের ইন্টারভিউ নেন, দেখেন যে সেখান দিয়ে একজন যদি পেয়ে থাকে সেটাও তার বিশাল কপাল জুড়ে পেয়েছে, তার অনেক কিছু কাঠখড় পুড়িয়ে। মানে আমি তো একই সঙ্গে বাংলাদেশ চেম্বার অফ ইন্ডাস্ট্রিজের যেমন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, ঠিক তেমনি বাংলাদেশ উইমেন চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি বিডব্লিউসিসি এরও পরিচালক। তো সেখানে তো আমাদের অনেক ক্ষুদ্র উদ্যোক্তা কাজ করে আমাদের সঙ্গে, প্রায় 5000 আমাদের সঙ্গে ক্ষুদ্র উদ্যোক্তা কাজ করে, এবং সব মহিলা উইমেন এন্টারপ্রিনার্স। জেনারেলি দেখা যায় কি যে ছেলেরাও করে, কিন্তু বাংলাদেশে মেয়েরা একসময়, আমি যখন বিজনেসে এসেছি তখন আসলে মেয়েরা বলা চলে এই জায়গাটায় ছিলই না। এখন আমি যে কোথায়, আমি নিজেও মাঝে মধ্যে চিন্তা করি আমি আসলে কোথায়। মানে একটা হাসপাতাল, মেডিকেল কলেজ হাসপাতালে প্রচুর লোক কাজ করে, কারণ 3 শিফটে কাজ করতে হয়। তাহলে ওই রকম যদি আমি জনসংখ্যা ধরি তাহলে তো আমি অতি বৃহতে পড়বো। অথচ আমার যদি পেইড আপ ক্যাপিটাল, আমার ফাইন্যান্সিয়াল স্ট্রাকচার এগুলি ধরি তাহলে আমি হয়তো মিডিয়ামে পড়ি, কিন্তু মিডিয়ামের সঙ্গেও আমার সঙ্গে মিলে না, ইভেন লার্জের সঙ্গেও মিলে না। তাহলে এই জিনিসগুলো একদম মানে রিয়েলিস্টিক ভাবে আমাদের এগুলি চেঞ্জের এখন সময় এসছে। তাহলেই শুধুমাত্র আমরা এই যে এসএমই কে ঘুরে দাঁড়ানোর জন্য পথটা তৈরি করতে পারবো। এখন এখানে একটা কথা রয়েছে যে ঘুরে দাঁড়ানোর জন্য পথ কিন্তু আমাদের অনেক আছে, কিন্তু ওই যে মা তোমাকে বিক্রি করতে চাই, কিন্তু এমন দাম চাইবো মা যে এটার বিক্রি করা যাবে না, কেউ আর কিনতেই চাইবে না। তো এই আইনের সহজলভ্যতাটা করতে হবে। অর্থাৎ যে আইনগুলি করেছেন, যে সহযোগিতাগুলি করার জন্য সরকারের প্রতিনিয়ত একটা পর একটা আইন করে যাচ্ছেন, নীতিমালা করে যাচ্ছেন, এগুলিকে আসলে কতটা সহজলভ্য, কতটা তারা ইমপ্লিমেন্টেড, তারা কতটা বাস্তবসম্মত, এইটা এখন ভাবার সময় এসছে। এবং যদি এইটা আমরা ঠিক করতে পারি তাহলে আমাদের ক্ষুদ্র উদ্যোক্তারা কিন্তু অনেক ভালো, দে আর ভেরি মাচ ক্রিয়েটিভ এবং ইনোভেটিভ এবং বলা যায় কি ডেডিকেটেড। এবং আপনি দেখেন যে আজকে এসএমই নিয়ে আমরা এত চিন্তা করছি, জাপানে এসএমই জিডিপিতে 80 to 85% তাদের অবদান। তাহলে আমরা যদি এই জায়গাটায় এই যে আজকে 25%, এবং সেটাও আসলে খুব কেটে কুটে একটা বিষয়, আসলে এইটুকুও নাই, আমরা যদি এই জায়গাটা অনেক ভালো কাজ করতে পারি, এবং আমাদের বিসিএ এটা নিয়ে অনেক কাজ করছি, আমরা এটা নিয়ে আশা করছি যে হয়তো এই বছরে বেশ ভালো একটা এটা নিয়ে আমাদের রিফ্লেকশন পাওয়া যেতে পারে, যদি আমাদের এই কথাগুলো সরকার নেন আর